প্রিয় স্নেহের ফোর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে AEC 4 বেঙ্গলি রয়েছে, আবশ্যিক বাংলা, ছোট গল্প ও কবিতা। এই পেপার থেকে আমি তোমাদের অলরেডি দুটি চ্যাপ্টার কভার করে দিয়েছিলাম, পোস্টমাস্টার এবং ছুটি। এবং আজকের এই ভিডিওতে আলোচনা করব আমাদের বলাই রবীন্দ্রনাথ ঠাকুর। আমি জীবিত এবং মৃত তোমাদের পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো বলাই গল্পটি, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বলাই গল্পটি সম্পর্কে আজকে আলোচনা করব এবং আমি গুরুত্বপূর্ণ যে MCQগুলো তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো পড়ে গেলেই তোমরা কোশ্চেন কমন পেয়ে যাবে এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নোটস, তোমরা জানো আমি নোটসগুলো সাজিয়ে দিচ্ছি, যেগুলো পড়লে তোমাদের পুরো গল্পটা ছবির মতো তোমরা কিন্তু মনে রাখতে পারবে। তো দেখো, কাহিনী সংক্ষেপ। পৃথিবীতে জীবের বিবর্তনের ইতিহাসে মানুষ এসেছে শেষ পরিচ্ছেদে। মানুষ তাকেই বলে যার মধ্যে সমস্ত জীববৃত্তিগুলো একটা সংযত সামঞ্জস্য লাভ করেছে। সমস্ত স্বরের সুসামঞ্জস্য প্রয়োগে যেমন করে সঙ্গীত তৈরি হয়, ঠিক এক একটি সঙ্গীতে এক একটি বিশেষ স্বর প্রাধান্য পায়। তো এখানে রয়েছে সংক্ষেপে গল্প, ঠিক আছে। লেখকের ভাইপো বলাইয়ের মধ্যে গাছপালার সুর প্রধান। শৈশব থেকেই সে প্রকৃতির নিমগ্ন দ্রষ্টা। পূর্ব আকাশে মেঘ জমলে ওর মনে ভিজে যাওয়া হাওয়া লাগে, সমস্ত শরীরে ওর শুনতে পায় বৃষ্টির শব্দ। তো এই গল্পটি ছোট আকারে আমাদের এখানে করা রয়েছে, সাজানো রয়েছে। আমি তোমাদের এই PDF নোটসটি অবশ্যই শেয়ার করব, কিভাবে পাবে এটি আমি বলে দিচ্ছি। তার আগে একটু শুনে নাও মনোযোগ সহকারে আমি যে গুরুত্বপূর্ণ নোটসগুলো সাজিয়েছি। তো গুরুত্বপূর্ণ নোটসে দেখো, লেখক পরিচিতি প্রথমে দেওয়া রয়েছে। নাম রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। জন্ম 7ই মে। তারপর রয়েছে মৃত্যু। গুরুত্বপূর্ণ রচনা: গল্পগুচ্ছ, ছিন্ন পত্রাবলী, গীতাঞ্জলি, ঘরে বাইরে, চিত্রাঙ্গদা প্রভৃতি। পুরস্কার: 1913 সালে সাহিত্যে নোবেল পুরস্কার। গল্প পরিচিতি: গল্পের নাম বলাই, সংকলন গল্পগুচ্ছ, 3য় খণ্ড। রচনাকাল 1335 বঙ্গাব্দ, অগ্রহায়ণ মাস। ধরন ভাবপ্রবণ, সামাজিক প্রকৃতি বিষয়ক গল্প। প্রকাশিত হয় অনেক পরে, গল্পগুচ্ছের 3য় খণ্ডে। গল্পের মূল ভাব, প্রেক্ষাপট: মানুষের জীব বৃত্তির মধ্যে প্রকৃতির সঙ্গে একাত্ম তার সন্ধান। শিশু মনের নির্মল প্রকৃতির প্রীতি। গাছপালার প্রতি ভালোবাসা, মানে জীবনের প্রতি ভালোবাসা। শিশুরা নিসর্গের গভীর অনুভব করে, যেটা বড়রা বুঝতে পারে না। চরিত্র বিশ্লেষণ: বলাই প্রকৃতিপ্রেমী, সংবেদনশীল, নিঃসঙ্গ, মায়ের স্নেহবঞ্চিত, আত্মপ্রকৃতিকৃত চরিত্র। লেখককে কাকা, স্বয়ং বলাইয়ের কাকা। গাছ কাটেন বাস্তবতার কারণে, বলাইয়ের প্রকৃতির ভালোবাসাকে পুরো বোঝেন না। কাকি বলাইয়ের মা, সুলভ অভিভাবক, গাছের প্রকৃতি মূল্য বোঝেন, প্রকৃত মূল্য বোঝেন এটি। তারপরে বলাইয়ের বাবা বিলেতের শিক্ষার্থী, সন্তানের আবেগ মানসিকতা থেকে দূরে। গুরুত্বপূর্ণ তথ্য: বলাইয়ের প্রকৃতির সঙ্গে মেলবন্ধন, সে গাছের দুঃখ বুঝতে পারে, ফুল ছিঁড়লে কষ্ট পায়। শিমুল গাছ তার নিজের হাতে বড় করা বন্ধু। লেখকের বাস্তবতা বনাম বলাইয়ের আবেগের দ্বন্দ্ব। গাছ কাটার প্রতিক্রিয়া: বলাইয়ের কাকির প্রতিক্রিয়া মাতৃমর্মের ক্ষত। সিমলা যাত্রা: বলাইয়ের জীবনের বাঁক আধুনিকতার দিকে ঠেলে দেওয়া। চিঠিতে বলাইয়ের অবদান: গাছের ছবি চেয়ে পাঠানো, গাছ কাটার খবর শূন্যে মর্মাহত। এবার দেখো আমাদের MCQগুলো ভালো করে দেখে নাও। বলাই গল্পটি কার লেখা? তোমরা সকলেই বলতে পারবে। বলাই গল্পটি প্রথম প্রকাশিত হয় কোন সংকলনে? এটিও তোমরা বলতে পারবে, গল্পগুচ্ছ 3য় খণ্ড। বলাই গল্পটি কবে রচিত হয়? 1335 বঙ্গাব্দ। বলাইয়ের প্রকৃতি প্রীতির অন্যতম নিদর্শন কোনটি? শিমুল গাছের চারার পরিচর্যা। শিমুল গাছটি কোথায় জন্মেছিল? রাস্তার মাঝে। বলাই কোথায় প্রথম পাঠানো হয়? বলাই, ঠিক আছে, সিমলায়। ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ। এখানে কোন গাছের কথা বলা হয়েছে? শিমুল গাছ, ঠিক আছে। ঘাসিয়ারা বলতে বোঝায় যে ঘাস কাটে বা ছাঁটে। ছুটি, বলাই, মণিহারা, 3টি গল্পই সংকলিত হয় রবীন্দ্রনাথের কোন গ্রন্থে? গল্পগুচ্ছ। বলাই গল্পের কথক হলেন বলাইয়ের কাকা, ঠিক আছে। বিলাতে যাওয়ার আগে বলাই কোথায় ছিল? সিমলায়। আমার বৌদির মৃত্যু হয়েছে যখন এই ছেলেটি তার কোলে। ছেলেটিকে বলাই। বলাই গল্পের বলাইকে তার বাবা বিলেতি কায়দায় শিক্ষা দেওয়ার বলে প্রথমে কোথায় নিয়ে গেলেন? সিমলায়। এই ছেলের আসল বয়স সেই কোটি বছর আগেকার দিনে। উক্তিটি কোন গল্পের অন্তর্গত? বলাই। কাকা এই গাছটা কি? কার উক্তি? বলাইয়ের।
কেউ গাছের ফুল তোলে, এইটি ওর বড় বাজে। ঠিক আছে, আর কথা বলা হয়েছে বলাইয়ে। সে গাছ তো কাটা হয়ে গেছে। কোন গাছ? শিমুল। ওই গাছ যে ছিল তার বলাইয়ের প্রতিরূপ, তার প্রাণের দোসর। এখানে দোসর বলতে বা শব্দের অর্থ কি? সখা। শিমুল গাছটি যখন কাটা হলো তখন বলাই কোথায় ছিল? সিমলায়। বলাই সিমলা থেকে কাকিমার কাছে চেয়ে পাঠিয়েছিল শিমুল গাছের, ঠিক আছে, একটি ফটোগ্রাফ। তো টোটাল 20 কোশ্চেন আমি এখানে দিলাম, গুরুত্বপূর্ণ কোশ্চেন। এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করবে। আমি তোমাদের মক টেস্ট পেপারগুলো তোমাদের সামনে তুলে ধরবো, সেই প্রশ্নগুলো ভালো করে করবে। করলে তোমরা কিন্তু সেখান থেকে কোশ্চেন কমন পেয়ে যাবে। এবং তোমরা এই পিডিএফ ফাইলটি পেয়ে যাবে কীভাবে পাবে বলে দিই। তোমরা যারা গ্রুপে রয়েছো, পিভি স্টাডি ক্লাসের গ্রুপে, তারা সেখান থেকে পাবে। তোমরা থার্ড সেমিস্টারও তোমরা ফ্রি অফ কস্টে এই নোটস পেয়েছো, ফোর্থ সেমিস্টারও তোমরা কিন্তু পাবে। আমি এক এক করে বুঝিয়ে দিচ্ছি, ক্লাস করিয়ে দিচ্ছি এবং নোটসও দিয়ে দিচ্ছি। তোমরা এক একটা দিনে এক একটা করে নাও, একদম তোমরা পড়ে রেডি করে নিতে পারবে। ঠিক আছে, আমি আরও যেগুলো রয়েছে সেগুলো কভার করব এবং তোমাদের একদম লাস্ট মিনিটের বাছাই করা 50টি প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেগুলো ভালো করে পড়বে, সেখান থেকেই কোশ্চেন কমন পেয়ে যাবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।